আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের জন্য ছোট্ট একটি আহ, ইসলামের বাণী নিয়ে এসেছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। আত্মীয়তা রক্ষা করলে জীবনে আসে সচ্ছলতা। প্রকাশ 14 জুলাই 2025। আর এখানে একটি ছবি দেওয়া হয়েছে। ছবিটি এটি হলো আপনার পরিবার সংগৃহীত ছবি। তারপরে আমি যাচ্ছি নিচে যেমন এখানে যে পরিবার ছবি সংগৃহীত। তারপর মানব জীবনে আত্মীয়তার বন্ধন অমূল্য এক সম্পর্ক। জীবনের প্রতিকূলতায় আত্মীয়রা প্রেরণা এবং শক্তির উৎস হয়ে থাকে। এই সম্পর্কে আমাদের মাঝে ভালোবাসা ও সহানুভূতি এবং আস্থা তৈরি করতে সহায়তা করে। তাই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার বিকল্প নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ এমন রয়েছে যার ভিতরে গুণগুলো থাকবে, পরকালে তার হিসাব নিকাশ সহজ হবে এবং আল্লাহ নিজ দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, গুণগুলো কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুণগুলো হলো: ১. যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। ২. যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। ৩. যে তোমার সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে চায় তুমি তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সাহাবায়ে কেরাম বললেন, এই গুণগুলো থাকলে আমি কি পাবো? জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচার দিবসে হিসাব সহজ করা হবে এবং আল্লাহ তাআলার নিজ দয়ায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুস্তাদরাকে হাকিম 3912 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে বা প্রবেশ করতে সহায়তা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। সহিহ বুখারী 5557 নম্বর হাদিস। হাদিসের ভাষ্য অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে মন ভালো থাকে, আর্থিক সচ্ছলতা আসে এবং আয়ু বাড়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যাকে এই বিষয়টি আনন্দিত করে যে তার রিজিক জীবিকায় সচ্ছলতা দেওয়া হোক এবং তার অবদান আলোচিত হোক, দীর্ঘায়ু দেওয়া হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধনে অটুট রাখে। সহিহ বুখারী 5985, সহিহ মুসলিম 6292। তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষার দ্বারা উদ্দেশ্য হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার, সুসম্পর্ক বজায় রাখা, তাদের সঙ্গে সদাচরণ করা, সামর্থ্য অনুযায়ী বিপদে সাহায্য সহযোগিতা করা। বর্তমান সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা বিষয়টি খুব অবহেলিত। ব্যক্তি জীবনে ইসলামিক অনুশাসন মেনে চলা অনেক ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা তেমন গুরুত্ব আরোপ করে না, এটাকে অনেকটা ঐচ্ছিক মনে করে থাকে। অথচ ইসলামে এর গুরুত্ব অপরিসীম এবং তা রক্ষা না করা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পরও তা ভঙ্গ করে, সে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, তাদের জন্য আছে অভিশপ্ত এক মন্দ আবাস। সূরা রাদ 25 নম্বর আয়াত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেহেম অর্থাৎ আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহ আরশের সঙ্গে ঝুলন্ত রয়েছে। আত্মীয়তার সম্পর্ক বলে যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক
বজায় রাখবে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে। আর যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। সহিহ বুখারী 59, সহিহ মুসলিম 25-55 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 62-89। আত্মীয়তার সম্পর্ক রক্ষার 3টি ফজিলত। 1 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনো পাপ নেই। এটি একটি ছবি, এটিও সংগৃহীত ছবি। এটি হচ্ছে আপনার একটি মসজিদের গম্বুজ আর মসজিদের একটি ছবি, খুব সুন্দর। এটি সম্ভবত মদিনা অথবা মক্কার আশেপাশের ছবির ভিডিও বা ফটো। তারপরে আল্লাহ তাআলা যার সাজা পৃথিবীতে প্রদান করেন এবং আখিরাতের জন্য অবশিষ্ট রাখেন। সুনানে তিরমিজি 25-11। এই ছিল কোরআন হাদিসের আলোকে ইসলামী ছোট্ট একটি টিপস। যারা শুনে বুঝে এর আমল করবেন তাদের অশেষ ধন্যবাদ। আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করেন। আসসালামু আলাইকুম।